ও এই ফটটা জাস্ট এই সামনের এইখান থেকে ও ওইটুকু আছে আপনার মানে অবস্ট্রাকল আছে, ওই যে দেখাইলাম যে চলে আসলো ওইটুকু অবস্ট্রাকল ছিল, ও এখান থেকে সরাসরি চলে আসছে এবং এটা ভেরি ভেরি শর্টেস্ট টাইমের ভিতরে বলতে পারেন আপনি চলে আসছে। ওকে, ও একদম অ্যাকুরেট। ও 100% অ্যাকুরেটলি এখানে চলে আসছে। এই যে অ্যাডভান্স আরটিএসটা আছে এবং আমাদের আগের যে আরটিএসগুলো ছিল কিছুটা আপগ্রেড করছে, এখানে দুইটা আছে প্রিসেট, মানে হইতেছে আপনি যেটা সেট করে দিবেন ও প্রথমে যেখানে থাকবে ও সেই উপরে উঠবে। আর এই অপটিমালটা কী করছে, ও যেখানেই ছিল মানে 32 মিটার উপরে ছিল ও দেখছে যে আমার সামনে কোনো অবস্ট্রাকল নেই, ও সরাসরি চলে আসছে এই পর্যন্ত। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে ড্রোন মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে একটা লাইক ও গঠনমূলক কমেন্ট আশা করছি আপনাদের থেকে, যেন ইউটিউব অ্যালগরিদম আমাকে আরেকটু বেশি পুশ করে বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। তাহলে আমি আরো বেশি উৎসাহ নিয়ে আরো বেশি বেশি ইনফরমেটিভ ভিডিও আনতে পারবো আপনাদের জন্য। ড্রোন নিয়ে যারা A to Z গাইডলাইন চান তাদের জন্য আমার ড্রোন পাইলট মাস্টার ক্লাস লঞ্চ হয়ে গেছে অলরেডি, এবং এখানে প্রায় 70টির মতো লেসন অ্যাভেলেবেল আছেন। বিস্তারিত কমেন্টে। সো হোয়াট ইজ আপ এভরিওয়ান, সো ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে আমরা এই DJI Mini 5 Proর হোম পয়েন্টের অ্যাকুরেসি টেস্ট করবো এবং এটার কিছু দুর্দান্ত ডাইনামিক ফিচার আছে যেটা ম্যাভিক প্রোতে দেখছেন আপনারা। সো সেইটাই আমরা আসলে দেখার চেষ্টা করব। সো আমি মনে করেন আমার ড্রোনটা এইখানে নামাইলাম, বা হইতেছে এইখান থেকে আসলে আমি ফ্লাই করব। আমি খুলে ফেলাই। হিয়ার ইজ মাই ড্রোন রাইট নাও। সো এটার দুইটা দুর্দান্ত ফিচার আছে। আপনারা যদি আমার স্ক্রিনে খেয়াল করেন তাহলে দেখবেন যে এইখানে সেফটিতে যদি আমি যাই, এখানে দুইটা অপশন আছে, অ্যাডভান্স আরটিএস। এখানে যদি আপনারা জানেন এখানে একটা আছে প্রিসেট, একটা আছে অপটিমাল। তো সো এটা আসলে কি, হোয়াট ইজ অপটিমাল অ্যান্ড হোয়াট ইজ প্রিসেট, সো এটা আমরা এক্সপিরিয়েন্স করব। এবং অটো আরটিএস, সো এটা আমাদের 80তে আমরা 70-80 মানে ফার দ্যান এনাফ। এই হাইটে আসলে বাংলাদেশে তেমন কিছুই আছে বলে আমার আসলে মনে হয় না। সো এটা আমার কাছে মনে হয় যে ভেরি সেফ পজিশন। সো প্রথমে আমরা টেস্ট করবো হচ্ছে আরটিএসের প্রিসেটটা চেক করবো, হ্যাঁ, প্রিসেট আরটিএস কীভাবে কাজ করে। সো পরে আমি বলতেছি যে কোনটা আপনাদের জন্য আসলে বেস্ট হবে এবং এটার ইন্টেলিজেন্সি মানে এটা আসলেই অপটিমাল। সো দেখাই দিচ্ছি আপনাদেরকে। সো প্রথমে আমরা সিলেক্ট করলাম প্রিসেট অ্যান্ড আমরা এটাকে ফ্লাই করবো। হ্যাঁ, ওকে, সো লেটস সি। ইয়া আমরা টেক অফ। ইয়া সো হোম পয়েন্ট আমাদের আপডেট হয়ে গেছে। আমরা এটাকে এখানে সেট করে দিই আমাদের ড্রোনটাকে। সো এখানে আমরা এটাকে অনেক দূরে নিয়ে যাব আর কি। হ্যাঁ, সো আমরা দেখেন আমরা একটু নিচ থেকে নিয়ে যাইতেছি। এটা প্রিসেট প্রথমে ট্রাই করতেছি প্রিসেট। এবার আমরা এখান থেকে উপরে উঠলাম, আমাদেরকে দেখতেছি। ওকে, আমরা প্রায় 250 মিটার পর্যন্ত নিয়ে যাব পিছনে বা ডাইনে বামে করে, যেখানে চাই আমরা ইচ্ছা। সো সেখানে আমরা নিয়ে গেলাম। ওকে, আমরা এখানে নিয়ে গেলাম। সো এখন আমরা হোম পয়েন্ট চাপ দিব। হোম পয়েন্টে আপনার স্ক্রিনে দেখেন রিটার্ন টু হোম চলে আসছে। সো এটা দেখেন, এটা কিন্তু দেখাইতেছে প্রথমে উপরে উঠবে, এটা প্রথমে উপরে উঠতেছে। খেয়াল করেন আপনি, আমরা 80 মিটার সেট করছিলাম না, ও প্রথম 70 মিটার সেট করছিলাম না, ও পর্যন্ত 70 মিটার পর্যন্ত উঠছে। 70 মিটার পর্যন্ত উঠা তারপরেও ও আমার লোকেশনের দিকে আসতেছে এবং যেইভাবে গেছে ও ঠিক সেইভাবে আসতেছে। দিস ইজ এই যে জিনিসটা আমরা একটা স্পেসিফিক বদ্ধ জায়গায় ট্রাই করব। তো দেখা যাক ও আসলে ইয়া সি যেই অ্যাঙ্গেল থেকে গেছিল সেই অ্যাঙ্গেল দিয়ে আসতেছে মনে হইতেছে কিছুটা। এই হইতেছে রশি বা লাইন, এইখান থেকে আসবে।
পইরা না যায় আবার। ওই ওই ভয় লাগাই দিছিল একটুর জন্য, দেখেন। সো এটা আছে, এটা দেখেন ও আবারও উপরে উঠছে। ও মনে করছে যে এখানে কোনো অবস্ট্রাগল আছে, এজন্য ও আবারও সেই 70 মিটার পর্যন্ত উপরে উঠবে। এটা কিন্তু 2বার হইলো 70 মিটার পর্যন্ত উপরে উঠতেছে। হ্যাঁ, ও 70 মিটার পর্যন্ত উপরে উঠতেছে অ্যান্ড ইজ কামিং ব্যাক রাইট নাও। হ্যাঁ, ওর অপটিমাল চলে আসছে। ওকে, ওইখানে আবার নিচে নামবে, মানে ও ওইখানে একটু সেফ মনে করে নাই। সো দ্যাটস ওয়াই ও আবার নিচে নামে, হয়তো বা এখান থেকে আবার উঠবে, এই আপনারা দেখতে পাইতেছেন। তবে আমি ইমার্জেন্সি বাটনটা আমি হাতে রাখতেছি যদি আসলে কোনো দুর্ঘটনা আসলে ঘটতে চায়। সো অ্যান্ড ইটস কামিং। আমরা যদি আমার ক্যামেরাটাকে ধরে ফেলি অ্যান্ড যদি আমি খেয়াল করি যে কোথায় ল্যান্ড করতেছে, ও অ্যাকুরেটলি ল্যান্ডিং ইয়া। সো ও ঠিকভাবে ফিরে আসছে। মানে ও গেছিলো এইখান থেকে গেছিলো, হচ্ছে এইখান থেকে গেছিলো, ও ফিরে আসছে এখানে। সো বলাই চলে যে এটা আসলে অ্যাকুরেট। তবে এই প্রিসেট যেটা আমরা এক্সপিরিয়েন্স করলাম, প্রিসেটটা কিন্তু আসলে আমাদের জন্য আসলে ভালো পারফর্ম করে নাই। সাপোজ মনে করেন যে আপনার ব্যাটারিতে এখন চার্জ নেই, সো আপনি যদি এই প্রিসেটটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই যে 2বার উপরে নিচে উঠলো, এখানে আপনার চার্জ কিন্তু ডেড হয়ে যেতে পারে। তখন আপনি কি করতে পারেন, মানে মাথা হ্যাং হয়ে যেতে পারে, তখন আপনারা ম্যানুয়ালি আনতে যেয়ে স্পোর্টস মোড দিয়ে ক্রাশ করতে পারেন, এটা করতে পারেন। সো এখন আমরা দেখব যে অপটিমাল যে মোডটা আছে এটা কিভাবে কাজ করে। আমি সেমভাবেই আসলে এটাকে আসলে নিয়ে যাব। আমার এটার ব্যাটারি শেষ, আমি কি করব, আরেকটা ব্যাটারি এর ভিতরে দিব। আমি যে অ্যাঙ্গেলে নিয়ে গেছিলাম এবং প্রায় 250 মিটার, ওকে আমি সেমভাবেই নিয়ে যাব এবং দেখব যে কত সময় আসলে লাগছে। আমরা যেহেতু আমাদের স্ক্রিন রেকর্ডিং আছে, আমরা দেখতে পারবো যে কত সময়টা লাগছে আসলে এবং এরকম সমস্যা পড়ছে কিনা। ওকে, সো আমরা এটাকে এই নিচেই রেখে দিব। এখান থেকেই ও ফ্লাই করবে, এইবারও ফ্লাই করবে এবং এবার আমরা এখানে গিয়ে সেফটিতে গিয়ে এই অ্যাডভান্স আরটিএসের এখানে গিয়ে আমরা এটাকে করে দিব, অপটিমাল করে দিব। সো ওকে, অপটিমাল, এবং আমরা এখান থেকে ওই সেম জায়গা থেকে ওকে ফ্লাই করব। ড্রোনটা সেম জায়গায় আছে, আমি আবারও ওরে এই সেম জায়গা থেকে উড়াই দিব। সো ওরে আমি সেম জায়গা থেকে উড়াই দিলাম এবং হোম পয়েন্ট আমাদের আপডেট হয়ে গেছে। এবার আমরা ওকে কিন্তু আমরা অ্যাডভান্স আরটিএস থেকে অপটিমাল করে দিছি। আমরা কিছুটা নিচ থেকে যাব, আমি নিচ থেকে ফ্লাই করতেছি, স্লোলি যাই যাতে আমি দেখে ফ্লাই করতে পারি। দেখেন এবারও কিন্তু আমি প্রায় অলমোস্ট মেনটেনিং দ্য সেম প্লেস, সেম রুট, হ্যাঁ, এবং গাছের কিছুটা উপর থেকে নিয়ে যাচ্ছি আমি ওকে, এবং ওইখান থেকে আমরা এই উপরে উঠে গেলাম, হ্যাঁ, এবং আমরা গেছিলাম প্রায় 250 মিটার পর্যন্ত। সো আমরাও এইবারও সেম ডিস্টেন্সটা কভার করার চেষ্টা করব, সেম রুট পথটা ফলো করব। এবারও আমরা দেখব সেম। ওকে, সো ফাইন, লেটস সি। এবারও আমরা 250 মিটার গেছি, এবার আমরা হোম পয়েন্টে আনতেছি অটো। একটু হোম হয় নাই, এবার হয়েছে। এবার দেখেন, এবারে রিটার্ন টু হোমটা দেখেন, আপনারা যদি খেয়াল করেন, ও কিন্তু আর উপরে উঠতেছে না, ও কিন্তু 70 মিটারের উপরে উঠতেছে না, হ্যাঁ, ও কিন্তু সরাসরি চলে আসতেছে, হ্যাঁ, ও 70 মিটার উপরে উঠতেছে না। এটা হচ্ছে অন কাইন্ড অফ বলতে পারেন যে ইন্টেলিজেন্সি, এটা হচ্ছে আপনার জন্য ভালো হবে। দেখেন ও ডাইরেক্ট এখানে চলে আসছে। ও এই ফটটা জাস্ট এই সামনের এখান থেকে ও ওইটুকু আছে আপনার, মানে অবস্ট্রাকল আছে,
ওই যে দেখাইলাম যে চলে আসলো, ওইটুকু অবস্ট্রাকল ছিল, ও এখান থেকে সরাসরি চলে আসছে। এবং এটা ভেরি ভেরি শর্টেস্ট টাইমের ভিতরে বলতে পারেন আপনি চলে আসছে। ওকে, ও একদম অ্যাকুরেট। ও 100% অ্যাকুরেটলি এখানে চলে আসছে। ওরে আমি লাস্ট টাইম এখান থেকেই উড়াইছিলাম, সো ও ঠিক এইখানেই আসছে। সো দিস ইজ ভেরি কুল অ্যান্ড ভেরি নাইস ফিচার মিনি 5 প্রোর। এই যে অ্যাডভান্স আরটিএসটা আছে এবং আমাদের আগের যে আরটিএসগুলো ছিল কিছুটা আপগ্রেড করছে। এখানে দুইটা আছে প্রিসেট, মানে হইতেছে আপনি যেটা সেট করে দিবেন ও প্রথমে যেখানে থাকবে ও সেই উপরে উঠবে, সেখান থেকে আবার নামবে। হ্যাঁ, এবং এখানে যেহেতু রোড ম্যাপটা আগে থেকে সেফ থাকে এই মিনি 5 প্রোতে, সো ওই পথটাও ফলো করে। সো যদি দেখে যে মাঝখানে কোনো অবস্ট্রাকল আছে তো ও আবারও উপরে উঠে যায়, উঠে গিয়ে আবারও ওই 70 মিটার উঠে তারপরে আবারও ডাউনে আসে এবং আবারও আসলো। আপনারা লাইভ দেখছেন। আর এই অপটিমালটা কী করছে, ও যেখানেই ছিল মানে 32 মিটার উপরে ছিল, ও দেখছে যে আমার সামনে কোনো অবস্ট্রাকল নেই, ও সরাসরি চলে আসছে এই পর্যন্ত। ওই অবস্ট্রাকল পার করে চলে আসছে, তারপরে ও আবার সেই ডাউন থেকে চলে আসছে। ও কিন্তু 70 মিটার পর্যন্ত উপরে ওঠে নাই। সো আমি সাজেস্ট করবো আপনাদেরকে এই অপটিমাল আরটিএসটা ব্যবহার করার জন্য। সো এটা আপনার জন্য ভালো হবে আমার কাছে মনে হয়। অ্যান্ড দিস ইজ কোয়াইট বেটার। এবং আরেকটা ফিচার আপনাদেরকে দেখাই দিই। আপনি যখন এখানে টেক অফ করবেন, এখানে ডাইনামিক একটা অপশন আছে, এখানেই আছে। আমি যদি এখানে টেক অফ করি, আমি এখানে টেক অফ করলাম এবং এখানে হোম পয়েন্টের এখানে আপনি দেখেন আপডেট হোম পয়েন্টের এখানে কন্ট্রোলার এবং ডাইনামিক আছে, ঠিক আছে। আপনার রিমোট যেখানে থাকবে সেখানেও এটা আপডেট হয়ে যাবে। হোম পয়েন্ট কিন্তু আপনার এখন রিমোটের সাথে আছে। এবার আমরা একটু এটা চেক করে দেখি আসলে হয় কি না। সো আমি আমার ড্রোনটাকে একটু দূরে নিয়ে যাই এবং আমি এখান থেকে দূরে সরে যাই এবং আমি আমাকে সম্পূর্ণভাবে রেকর্ড করি। সো আমি দূরে চলে যাই। সো আমি দূরে চলে যাইতেছি, দেখি আমার হোম পয়েন্টটা আমার সাথে সাথে দূরে সরে যায় কি না। সো এইখানে আমার এইচটা যদি আমি খেয়াল করি, এই এইচ চলে গেল কই, যাক ও তো ড্রোন তো দূরে অনেক, আমি দূরে যাইতেছি আর কি। হ্যাঁ, এখন আমি দেখব যে আমার ড্রোনটা আমি যদি আরটিএস প্রেস করি আমার এখানে আসে কি না। সো লেটস প্রেসিং দ্য আরটিএস অ্যান্ড সি কই যায়। দিস ইজ কোয়াইট ইমপ্রেসিভ। আমি মিনি প্রোতে এটা করতে পারি নাই, আমার নেটওয়ার্ক ইস্যু ছিল। বাট আমি যদি এটাকে সরে যাই, দেখি কি গেস করতে পারবে আমাকে, ওকে আমাকে গেস করতে পারবে। আমি কিন্তু মুভিং অ্যান্ড ড্রোন কিন্তু আমার সাথে সাথে আসতেছে। আমি যদি সরে যাই, দিস ইজ ভেরি কুল ফিচার। মানে এটা আগেও ছিল। হ্যাঁ, ও নামো। আচ্ছা, এটাকে আমি আবারও, আপনি যেখানে দাঁড়াবেন মনে হয় যেখান থেকে আপনি ল্যান্ড করবেন, সো আপনার মূলত সেইখানে যাইতে হবে। দেন হইতেছে আপনি প্রেস করলে ও সেইখানেই চলে আসবে। আমি ছিলাম মূলত ওইখানে, আমার বাইক দেখতে পাইতেছেন, আমার বাইকটা মূলত ওইখানে, আর আমি এইখানে আছি। আমি এবার প্রেস করি রিটার্ন টু হোম। হ্যাঁ, ও নামতেছে না, ইটস নট, ও নামতেছে না, ও উপরেই আছে, ও আমার উপরে, ও আমার মাথার উপরে। আমি এখানে যদি প্রেস করে দেখি, ল্যান্ড করাই, সে ল্যান্ড করলে তো আসলে এইখানেই ল্যান্ড করবে, যেখানে আসি এখানে ল্যান্ড করবে। তবে এটা দেখি আমি এখান থেকে যদি মুভ করি, মুভিং, আমি আমার যে আগের লোকেশনটা আছে আমি সেই লোকেশনে যাইতেছি। দেখা যাক ও আমাকে গেস করতে পারে কি না। সো কি আমাকে দেখতে পাইতেছে? ওকে আমাকে আপডেট করতেছে। হ্যাঁ, দেখেন আপনি যদি খেয়াল করেন আমার এইজটা কিন্তু আপডেট করতেছে, আমার এইজটা আপডেট করতেছে। আমার এইজটা ও আপডেট করতেছে একদম পুরো সাথে সাথে আপডেট করে ফেলাইছে। মানে 2-1 সেকেন্ড ল্যাগ আছে, বাট ইটস পারফেক্টলি অল রাইট। সো আমরা এবার
হোম পয়েন্টটা প্রেস করি, দেখা যাক। Return to home. হ্যাঁ, আমাকে আপডেট করছে, এখন আসতেছে আমার লোকেশনে। আমি যেখানে আছি ঠিক সেইখানে চলে আসছে। ওই যে ওই কই রে, ও আসলে নামতেছে না কিন্তু বাট উপরে আছে। তবে এটা খুব কাজের, এটা খুব কাজের মানে হয়তো আমার হোম পয়েন্টে এসে আর কাজকাম করবে না, বিষয়টা হচ্ছে কাইন্ড অফ এরকম হইতে পারে। মানে আপনি যখন ল্যান্ড করবেন তখনই ও আসলে ল্যান্ডে যাবে। সো দিস ইজ এ ভেরি নাইস অ্যান্ড ভেরি কুল ফিচার এগুলো আমার কাছে মনে হয়। আপনারা যখন মানে চলন্ত বোর্ডে বা হইতেছে নৌকায় শট নেবেন তখন আপনারা এই মুডটা আসলে ফলো করতে পারেন। সো লাস্ট টাইম যখন মিনি 4 Pro আমি টাঙ্গুর হাওরে উড়াইছিলাম, তো তখন আসলে এই হোম পয়েন্টটা আমি আপডেট করতে পারতেছিলাম না। সো এটা সামহাও আপনি দুইভাবে করতে পারেন। প্রথমভাবে যেটা স্ক্রিনে আছে, স্ক্রিন থেকে করতে পারেন। আবার চাইলে আপনি ভিতরে যে অপশন আছে RTX, ওইখান থেকেও চাইলে করতে পারেন, কন্ট্রোলার অপশন আছে। সো ইয়া